আরএসএস এর নির্দেশে কি এবার বদলাবে বিজেপির শীর্ষপদ? প্রশ্ন উঠছে, কারণ ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে, রাজস্থানের সংঘের বৈঠক আগামী 5 থেকে 7 সেপ্টেম্বর যোধপুরে বসছে সংঘের বৈঠক, এবং সেখানে বৈঠকে 5 বিজেপি নেতার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। কারা কারা থাকতে পারেন সেদিন জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আগামী 5 ও 7 সেপ্টেম্বর রাজস্থানের যোধপুরে বসছে সংঘের বৈঠক। সংঘের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন দত্তাত্রেয় সাহেব, এছাড়া উপস্থিত থাকবেন সংঘ চালক মোহন ভাগবত। এই বৈঠকেই, এই যে 2 দিন কি 3 দিনের বৈঠক, সেই বৈঠকেই বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি, সেই সর্বভারতীয় সভাপতির পদে আরএসএস পাকাপাকি ভাবে সিলমোহর দিতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও দেখো, আরএসএস একটি সামাজিক সংগঠন, বিজেপির সঙ্গে তাদের একটা সম মনোভাবাপন্ন তারা সংগঠন বলে দাবি করে, এবং বিজেপি কখনোই আরএসএস কে, বিজেপি দল কখনোই আরএসএস কে তারা কিন্তু কখনোই তাদের দলের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় বলে তারা কিন্তু স্বীকার করে না। অন্যদিকে সংঘ নেতারাও তারা কিন্তু বিজেপিকে তারা বলে, আমরা বিজেপি যেহেতু সম মনোভাবাপন্ন আমাদের একটি রাজনৈতিক দল, তাই আমরা তাদের উপদেশ দিতে পারি, তাদের নির্দেশ দিতে পারি না। কিন্তু এটাই বাস্তব যে সংঘের নির্দেশ ছাড়া বিজেপি, সেটা সর্বভারতীয় হোক বা বিজেপি স্টেট পর্যায়ের হোক, ওজিএস কিন্তু ঠিক হয় না, এবং সংঘের নির্দেশেই কিন্তু প্রকারান্তরে বিজেপি রাজনৈতিক দলটি চলে। এবার তোমাকে মূল কথাতে যাব যে এই যে বৈঠক, সেই বৈঠকের আগেই শিবরাজ সিং চৌহান, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কিন্তু একটি বৈঠক হয় মোহন ভাগবতের। জানিয়ে কিন্তু এখন দিল্লির অন্দরে চর্চা, তাহলে কি সবাইকে হারিয়ে শিবরাজ সিং চৌহানই কি বিজেপি সর্বভারতীয় সভাপতি পদে আসীন হচ্ছেন, এইরকম একটা জল্পনা কিন্তু গতকাল দিল্লির অন্দরে চলছে। অন্যদিকে তোমাকে আমি বলবো যে বিজেপির যিনি অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি সংগঠন সর্বভারতীয় বিএল সন্তোষের এই পদটা, যে সংগঠন সর্বভারতীয় সম্পাদক যিনি দেখেন, এই পদটা কিন্তু আরএসএস এর হয়। যারা আরএসএস এর প্রচারক থাকে তারাই এই পদে বসতে পারে, সেটা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এই বিএল সন্তোষ একজন প্রচারক সংঘের। অন্যদিকে যে বিজেপির যে জেনারেল সেক্রেটারি যারা রয়েছেন সুনীল বানসাল, তিনিও কিন্তু এবিভিপি থেকে কিন্তু তিনি একটা সময় বিজেপিতে এসছেন। এবিভিপি কিন্তু সংঘের ঘনিষ্ঠ ছাত্র সংগঠন। অন্যদিকে শিবপ্রকাশ, জেনারেল সেক্রেটারি, শিবপ্রকাশও কিন্তু সংঘের একজন প্রচারক ছিলেন, তারপর তিনি বিজেপিতে এসছেন। এবং তারপর সাদন সিংহ এবং তোমার হচ্ছে সতীশ ধান তো কিন্তু আরএসএস থেকেই কিন্তু জেনারেল সেক্রেটারি পদে বর্তমানে আসীন রয়েছেন বিজেপিতে। এই যে একে একে তোমাকে নেতাগুলোর নাম বললাম, বিএল সন্তোষ, সুনীল বনসাল, শিবপ্রকাশ, সাদন সিং, তোমার হচ্ছে সতীশ ধান, এরা সবাই 5 থেকে 7 তারিখের যে বৈঠক, যোধপুরের বৈঠক, সেই বৈঠকে কিন্তু উপস্থিত হবেন বলে শোনা যায়। যদিও এটা অফিসিয়ালি বিজেপি বা আরএসএস কেউ কিন্তু স্বীকার করবে না। এই যে আরএসএস এর যারা মানে বিজেপির যারা জেনারেল সেক্রেটারি, তাদের মধ্যে অনেকেই তোমাকে বললাম সংঘের প্রচারক, এবং তারা এখন বিজেপির পদে রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করেই হয়তো সংগঠন মানে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে আসতে পারে সেটা বোঝা যাবে। অন্যদিকে বিহার ইলেকশনের পরেই বিজেপি সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে, এমনটাও কিন্তু দীনদয়াল উপাধ্যায় মার্গের তরফ থেকে কিন্তু শোনা যাচ্ছে। তবে কয়েকদিন আগে যেটা বৈঠক হয়েছিল সংঘের সঙ্গে বিজেপির নেতাদের, সেখানে সংঘ নেতারা নাকি বিজেপির নেতাদের ইনস্ট্রাকশন দিয়েছে, যারা এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির একেবারে উপরের স্থানীয় যারা শীর্ষ লিডার রয়েছেন, তাদেরকে সংঘ নেতারা উপদেশ দিয়েছেন যে আপনারা ঠিক করে সরকারটা চালান, আর দলের বিষয়টা সংঘ দেখে নিচ্ছে, সংঘ দেখবে, আপনারা বরঞ্চ সরকার চালান। তবে সংঘের যদি এই বক্তব্য হয়, তাহলে কিন্তু পরিষ্কার যে সংঘ সবসময় বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে, সংঘ যদি কাউকে না চায় সে কিন্তু এই পদে বসতে পারে না। আর এবারে যখন মোদির 77 বছর বয়স নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেই ক্ষেত্রে সংঘ চালক নিজেও তোমার হচ্ছে অবসর নেবেন কিনা, মোদি অবসর নেবেন কিনা,
সেই জায়গাতে দাঁড়িয়ে এবারের যিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি হবেন তিনি সংঘের একেবারে মতাদর্শ যদি সংঘের যদি অনুগামী না হন এবং সংঘ নেতারা যদি তাকে পছন্দ না করেন তাহলে কিন্তু হতে পারবে না। তাই সংঘ ঘনিষ্ঠ সংঘের সমর্থনেই এবার কিন্তু বিজেপির সভাপতি যে হচ্ছে সে কথা বলার অপেক্ষা। ধন্যবাদ। অর্থাৎ যোধপুরে আরএসএস কিংবা সংঘের এই বৈঠককে ঘিরে একাধিক জল্পনা শুরু হয়ে গেছে। কে হবেন নাড্ডার উত্তরসূরি, কে বা বসবেন বিজেপির সভাপতি পদে। তার মধ্যে 5 থেকে 7 তারিখ এই 3 দিনের এই বৈঠক হতে চলেছে, যেখানে আরএসএস এর হাই প্রোফাইল যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছে কিংবা যারা বিজেপির শীর্ষ নেতৃত্বরা রয়েছে তারা উপস্থিত থাকবেন। সেদিনই কি ভাগ্য নির্ধারণ হবে বিজেপির সভাপতি হিসেবে, তা অবশ্য দেখার বিষয়। সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।